বাসের কথায় এটাকে বলা যায় ইন্ডাস্ট্রিয়াল কমিউনিকেশনের আসল ওয়ার্কহর্স, মানে বছরের পর বছর ধরে ফ্যাক্টরির সব লোড কিন্তু এটাই টেনে আসছে। কেন? কারণ এটা অসাধারণ নির্ভরযোগ্য। ফিল্ড বাসের আর্কিটেকচারটা বেশ ইন্টারেস্টিং। এটা ডেটা পাঠায় সিরিয়ালি, মানে একটা একটা করে বিট। এখন ফ্যাক্টরি ফ্লোরে তো ভিএফডি বা বড় বড় মোটরের কারণে প্রচুর ইএমআই, মানে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স থাকে, তাই না? এই নয়েজ ক্যান্সেল করার জন্যই RS485-এর মতো টুইস্টেড পেয়ার কেবল ব্যবহার করা হয়। এটা ডিফারেন্সিয়াল সিগন্যালিং ব্যবহার করে সিগন্যালের ইন্টিগ্রিটি বা কোয়ালিটি ঠিক রাখে। তো এই ফিল্ড বাস নামের হাইওয়েতে বিভিন্ন ধরনের গাড়ি চলে, যেমন সবচেয়ে কমন হল মডবাস RTU। এটা খুবই সিম্পল, একটা মাস্টার স্লেভ আর্কিটেকচার ফলো করে, ছোটখাটো পিএলসি থেকে ডিভাইস কমিউনিকেশনের জন্য একদম পারফেক্ট। এরপরই আছে প্রফিবাস, যেটা অনেক ফাস্ট, আর এর ডিপি মানে ডিসেন্ট্রালাইজড পেরিফেরি ভার্সনটা বড় ডিস্ট্রিবিউটেড কন্ট্রোল সিস্টেমের জন্য বানানো। আর ধরুন গাড়ি বা ছোট মেশিনারিতে, সেখানে দেখবেন ক্যানভাস ব্যবহার হচ্ছে, কারণ এর প্রায়োরিটি বেসড এরর ডিটেকশন মেকানিজমটা খুবই শক্তিশালী। এখন মনে